আসসালামু আলাইকুম ড্রয়েড হেডে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মুনড্রপ কাটো, নট দিস ওয়ান বাট মুনড্রপ কাটো, সো KATO ফুল রিভিউ নিয়ে চলে এসেছি। যে ইয়ারফোনটার প্রাইস $189। এই ভিডিওটা করার সময় বাসায় আমার কাছে এই রেঞ্জের অনেকগুলো ইয়ারফোন আছে, সো আমি এর ভেতর থেকে আমার পার্সোনাল ডেইলি ড্রাইভার হিসাবে একটা ইয়ারফোন পিক করেছি অ্যান্ড দ্যাট ওয়াজ মুনড্রপ কাটো, যেটা আমার কাছে সব দিক থেকে মোটামুটি ব্যালান্সড এবং ওয়েল প্রেজেন্টেড একটা ইয়ারফোন বলে মনে হয়েছে। তো চলুন রিভিউ শুরু করে ফেলা যাক। বাংলাদেশ থেকে যদি কেউ পারচেস করতে চান, জিনিসটা 11 থেকে 13-14 হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে, আর আপনি চাইলেই শেনজেন অডিও থেকে পারচেস করতে পারবেন, তাদের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মুনড্রপের জিনিসপত্রের প্রচুর হাইপ থাকে, মুনড্রপ কাটো এর ব্যতিক্রম না, বাট আমার কাছে মনে হয় কাটোর হাইপ মোটামুটি 100% ওর্থ ইট। আমি যদি $200 নিচে কোনো ইয়ারফোন পারচেস করতাম নিজে থেকে, তাহলে মুনড্রপ কাটোই কিনতাম। সো আপনি যদি মুনড্রপ কাটো কিনতে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই শেনজেন অডিও ভিজিট করবেন। তাদের কাছ থেকে আপনি মুনড্রপ ছাড়াও অন্যান্য অনেক অডিও গ্যাজেটস সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। যে কোনো ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড থাকলে আপনি সেখান থেকে পারচেস করতে পারবেন, এবং তারা বাংলাদেশে খুব ইজিলি শিপমেন্টের ব্যবস্থা করে থাকে। শেনজেন নিয়ে এত বলা বলির কারণ কিছুই না। শেনজেন আমাদের কাছে ইয়ারফোনটি পাঠিয়েছে, এটার জন্য আমরা কোনো পেমেন্ট রিসিভ করিনি। জিনিসটার ভালো মন্দ একান্ত আমাদের ব্যক্তিগত অপিনিয়ন, এবং কারেন্টলি এটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি। সো পুরো রিভিউটা আমার নিজস্ব মতামতই থাকবে। কাটোর বক্স দেখেছেন? দিস ইজ কুল। বেশ বড় সড়ো একটা বক্সের ভেতরে দুটো পাল্লালা একটা ডোর রয়েছে, যে ডোরের ভেতরে সেগমেন্ট করা ইয়ারফোন, ক্যারিং কেস, মুনড্রপের নতুন স্প্রিং ইয়ার টিপস, ফোম ইয়ার টিপস, কেবল এবং আনুষঙ্গিক কিছু অ্যাক্সেসরিজ এসেছে। আর বক্সের ওপরে ওয়াইফুর কথা না বললেই নয়, মুনড্রপের মোটামুটি সবগুলো ইয়ারফোনের বক্সের ওপরে এরকম একটা ফিমেল এনিম ক্যারেক্টার থাকে, তো সেটা সেখানে থাকুক। এবার ইয়ারফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে চলে যাই। আমাদের হাতের ইয়ারফোনটি সিলভার মিরর লাইক ফিনিশ, সো বুঝতেই পারছেন এই ফিনিশিংটাকে হাতের আঙ্গুলের ছাপ কিংবা ময়লা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে অনেক এফোর্ট দিতে হয়েছে। তবে এর এজগুলোকে অনেক সুন্দর করে স্মুথ করা হয়েছে। ইয়ারফোনটা দেখতে অনেকটা ছোট ছোট নিমকির মতো, তবে কাটো লেখাটা শেলের ওপরে লেজার এজড করা, ফুল কনস্ট্রাকশনই মেটাল এবং বেশ ভারীর দিকেই বলবো। ছোটখাটো এই ইয়ারফোনটা সাইজের তুলনায় অনেক ভারী, তার মানে ডেন্সড। আর স্ক্র্যাচ এবং ফিঙ্গারপ্রিন্টের কথা আগেই বলেছি, প্রচুর কমফোর্টেবল ছিল। জিনিসটা ছোট, কানের অনেক ভেতরে পর্যন্ত পৌঁছে যায়। আর মুনড্রপে ডেভেলপ করা নতুন স্প্রিং ইয়ার টিপগুলো অনেক সফট, বাট মেমব্রেনটা অনেক পাতলা। যদিও এই ইয়ার টিপটা মেজরিটির কানেই ফিট হবে না। আমি ইউজুয়ালি মিডিয়াম সাইজের টিপস ইউজ করি, এই স্প্রিং এর মিডিয়াম সাইজের টিপস আমার খুব একটা কানে ফিট করেনি। লার্জ সাইজের টিপসও কানে কম ফিট করে। টিপসগুলো অনেক কমফোর্টেবল ছিল। মিডিয়াম সাইজের টিপসে অনেক সাউন্ড ব্লক করে না, বাট মোটামুটি কমফোর্টেবলি শোনা যায়। আমি আমার ডেইলি লাইফে স্প্রিং এর মিডিয়াম সাইজের টিপস ইউজ করি, অথবা ফাইনাল ই সিরিজের টিপস ইউজ করি, যেটা ব্ল্যাক কালার। বাট ফাইনাল ই সিরিজের টিপসের পারফরমেন্স, ফিট এবং ওভারঅল সাউন্ড টোনালিটি স্প্রিং এর থেকে বেটার, কারণ স্প্রিং এর ফিটটা একটু সমস্যা আছে। ডিভাইসের সাথে সিলভার প্লেটেড হাই পিউরিটি কপার কেবল ইউজ করা হয়েছে। 4 কোর কেবল না, 2 কোর কেবল এবং পেঁচানো আছে। 3.5 মিলিমিটার টার্মিনেশনটা বেশ স্ট্রং, উপরে মেটালের জ্যাকেট রয়েছে। ওয়াই স্প্লিটারটাও স্ট্রং, এটার উপরে মেটাল জ্যাকেট রয়েছে। 0.78 মিলিমিটার 2 পিন কানেক্টর দিয়ে ইয়ারফোনের সাথে কানেক্টেড হয়। আনওয়ান্টেড ঘস ঘস সাউন্ড করে না নচড়া করলে, আর কানের উপর দিয়ে ঘুরিয়ে পড়তে হয়, সো ইয়ারফোনটা কমফোর্টেবলি থাকে। কেবলটাও খুব ভালো সাপোর্ট দিয়েছে। তবে আমার মনে হয় ওভার দ্য টাইম এই কেবলটা ইউজ করলে হালকা হলুদ হয়েই যাবে, বিকজ প্রায় সাদা এবং সিলভার কালার এই টাইপের একটা মাঝামাঝি অপশন। তবে বক্সের ভেতরে ফোম টিপস রয়েছে। একটা ভালো ব্যাপার হচ্ছে এই ইয়ারফোনে দুরকম নজেল দেওয়া হয়েছে। নজেলটা ইয়ারফোনের সাথে লাগানো থাকে, একটা হচ্ছে স্টিল নজেল, একটা হচ্ছে ব্রাস নজেল, এবং এই নজেলগুলা সাউন্ড চেঞ্জ করে। দ্যাট মিনস এটা একটা সাউন্ড টিউনার হিসেবে কাজ করে। আপনি হালকা সাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন নজেলগুলা চেঞ্জ করে। এবি টেস্টিংয়ে ফাইনাল ক্লিয়ার এবং ফাইনাল ব্ল্যাক টিপস বেটার পারফর্ম করেছে। ফাইনাল ব্ল্যাক টিপস আমি বেশি প্রেফার করি কাটোর সাথে, তবে যে কেউ চাইলেই ক্লিয়ার টিপস ইউজ করতে পারেন। কাটোর সাউন্ড সিগনেচারকে যদি সামারি করে বলি, এইটা অর্গ্যানিক, স্মুথ, কোহেরেন্ট এবং ট্রান্সপারেন্ট একটা সাউন্ড দিয়েছে আমাদেরকে। এবং যে মিউজিক প্রেজেন্টেশন ছিল সেখানে প্রচুর এঙ্গেজমেন্ট ছিল। সাউন্ডের ক্ল্যারিটি এবং লো ডিস্টরশন সবার কাছে খুবই ভালো লাগবে। আমরা টেস্ট করতে ইউজ করেছি 4টা জিনিস। সনি A55, যেটা সনির মোটামুটি এন্ট্রি লেভেলের ড্যাপ। সনি WM1A, যেটা সনির প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের ড্যাপ। একটা ড্যাক ডঙ্গল, যেটা অভিডিওয়াস B1, এটার রিভিউ খুব তাড়াতাড়ি আসছে। এবং আমার কারেন্ট ডেস্কটপ সেটআপ কাইন আইহা 6 এবং D70S স্ট্যাক। আমরা সবগুলো ক্ষেত্রেই এই ডিভাইসটা থেকে মোটামুটি কনসিস্টেন্ট রেজাল্ট পেয়েছি। ফর দ্য প্রাইস এইটাকে অনেক ব্যালেন্সড এবং অর্গানিক সাউন্ড বলে মনে হয়েছে। অর্গানিক ব্যাপারটাকে একটু ভাঙিয়ে দিই। অর্গানিক ব্যাপারটা হচ্ছে পুরো ন্যাচারাল। একটা গানের প্রেজেন্টেশন যেমন হওয়া উচিত, বা আমরা খোলা কানে একটা লাইভ কনসার্ট যেমন শুনি, এর প্রেজেন্টেশনটা একদম তাই।
ভোকাল যেভাবে গান গায়, মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোর ন্যাচারাল যে সাউন্ড, সবকিছু খুব সুন্দর করে এর সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার প্রডিউস করতে পেরেছে। এবং আমি খেয়াল করেছি $200 রেঞ্জের সিঙ্গেল ডাইনামিক ড্রাইভারগুলোর এই ন্যাচারাল প্রেজেন্টেশনটা অনেক ব্যালেন্সড আর্মেচার কিংবা হাইব্রিড কিংবা ট্রাইব্রিড এদের থেকে ভালো হয়। কাটোর বেস সেকশনে চলে যাই। কাটোর সাব বেস পর্যন্ত এক্সটেনশন রয়েছে, সাব বেসের একটা সুন্দর বডি রয়েছে। এয়ার টিপ দিয়ে যদি ফিট না হয় তাহলে মিড বেসটা ওরকম পাওয়া যায় না। লাইক মুনড্রপের স্প্রিং এম সাইজের টিপসটা দিয়ে আমি খুব বেশি ফিট পাইনি, যার কারণে মিড বেসে একটা ডিপ খেয়াল করেছি, বাট সাব বেস খুব সুন্দর আছে, বডি আছে এবং সাব বেস গুলো অনেক প্রোনাউন্সড। বাট নজল চেঞ্জ করলে বেসের কোয়ান্টিটি একটু বাড়ে, ব্রাসে একটু বেসের কোয়ান্টিটি বাড়ে, বাট ফাইনাল ক্লিয়ার টিপস ইউজ করলে এর বেসের বেশ সুন্দর এক্সটেনশন আছে, মিড বেসের একটা টেক্সচার আছে, অনেক ফাস্ট না অনেক স্লো না, বেজের নোটস গুলো প্রিসাইজলি আলাদা করা যায়, কোথায় কোনটা বাজছে এই জিনিসগুলো খুব সুন্দর বোঝা যায়, উপরের দিকে এবং নোটসের নিচের দিকের যে ডিফারেন্সটা সেটাও ভালো করে বোঝা যায়। সো বেজের ডায়নামিক্স অনেক ভালো ছিল। আমার মনে হয় সাব $200 প্রাইস ব্র্যাকেটে এর বেস বেস্ট হবে না, বাট এটা একটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছে, জাস্ট খালি আপনার ফিটটা এনশিওর করতে হবে। এর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এর মিড সেকশন, যে মিড সেকশনে বেসিক্যালি সবগুলো ইনস্ট্রুমেন্ট বাজে, তার সাথে ভোকালও থাকে, কিন্তু এর ভোকালের সাথে ইনস্ট্রুমেন্টের যে গ্যাপটা সেটা খুবই প্রিসাইজ ছিল। আমার মনে হয় যে ইনস্ট্রুমেন্টগুলো আলাদা আলাদা করে বাজছে, ভোকাল যেখানে গান গাচ্ছে এই পজিশনিংটা একদম ঠিকঠাক প্রডিউস করতে পেরেছে। ভোকালের গলা যেমন, ইয়ারফোনটা ঠিক তেমন সাউন্ড দিতে পেরেছে, ভোকালের টেক্সচারগুলো ধরতে পেরেছে, বিভিন্ন জায়গায় গলার যে কারুকার্যগুলো সেগুলো খুব সুন্দর করে পোর্ট্রে করতে পেরেছে। ট্রেবলে কোনো আনওয়ান্টেড পিক নেই, আপার এন্ডে কোনো এমফাসাইজ নেই, যার কারণে ফিমেল ভোকাল মেল ভোকাল খুবই সুন্দর ওয়েল প্রেজেন্টেড লাগে, শাউটিনেস আমি দেখিনি, অনেক সময় ধরে এর ভোকালটা শোনা যায়। এর ভোকালটা এরকম একটা স্মুথ বাট বেশ ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট প্রেজেন্টেশন, অনেক বেশি ডিটেইল দিয়ে কান ভারী করে না, আবার অনেক বেশি ডালও করে ফেলে না। সো মাঝামাঝি একটা খুবই ব্যালেন্সড বাট স্মুথ এবং অর্গানিক প্রেজেন্টেশন দিয়েছে ভোকালে। ট্রেবল সেকশনে এনার্জি আছে, ট্রেবল সেকশনে স্পার্কেল আছে, বাট এজি না। গিটারের স্ট্রিং ইনস্ট্রুমেন্টের এক্সটেনশন রয়েছে, ড্রামসের স্নেয়ারের এক্সটেনশন রয়েছে এবং সবগুলো সাউন্ড ন্যাচারাল দিয়েছে আমাদের কাছে। হেভি মেটাল বা রকে গিটারের ডিস্টরশনগুলো খুব সুন্দর করে ক্লিনলি উপস্থাপন করতে পেরেছে। আর ট্রেবল এক্সটেনশনটাও বেশ ভালো ছিল। ট্রেবলে কোনো এক্সট্রা পিক নেই, যার কারণে কোনো ফ্রিকোয়েন্সি যে শার্প লাগার সেই রকম সম্ভাবনা আমি দেখিনি। বাট এই ইয়ারফোনের সাথে নিউট্রাল, ওয়ার্ম কিংবা ব্যালেন্স, হালকা অ্যানালিটিক্যাল সাউন্ড সোর্সও খুব ভালো লাগে। সো এইটা আমার মনে হয় সব রকম সাউন্ড সোর্সের সাথে ইউজ করা যায়। অভিডিওয়াস B1 ইউজ করেছি, এটা একটু নিউট্রাল থেকে ব্রাইটের দিকে, এটার সাথে কাটোর পেয়ারিং খুব ভালো ছিল। সনি A55 এর নিউট্রাল মুডে শুনেছি, ইট সাউন্ডেড ফ্যান্টাস্টিক। ওইটার ব্রাইট মুডেও শুনেছি, এখানেও সাউন্ড ভালো দিয়েছে। WM1 এর কথা আমরা নাই বলি। এর সাউন্ড স্টেজ এভারেজের থেকে একটু বড় ছিল, কেবিআর অরা রিভিউ করেছিলাম, ওর থেকে এর সাউন্ড স্টেজ একটু বড় ছিল। আর সাউন্ডে অন্যান্য ইনস্ট্রুমেন্টের মধ্যে যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো ভালো ছিল। হাই ফ্রিকোয়েন্সির নোটগুলো এবং লো ফ্রিকোয়েন্সির নোটগুলোর মধ্যে যে ডিফারেন্সগুলো সেটা খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছে, দ্যাট মিনস ডাইনামিক্স অনেক ভালো ছিল আর ইনস্ট্রুমেন্টগুলোর পজিশনিং ভালো ছিল। সো এবার আসি কম্পিটিশনে এই ডিভাইসটা অন্যদের সাথে কিরকম পারফরমেন্স করছে। TRI i3 Proর এনার্জি বেশি, TRI i3 Pro অনেক ফাস্ট। i3 Pro মেটাল এবং রক জনরাতে অনেক বেশি শাইন করে, বাট অন্যান্য জনরা খুব বেশি হেভিলি উপস্থাপন করতে পারে না। i3 Proর মিড বেসটা একটু বোল্ড ছিল এটার থেকে। কাটো একটা অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েছে, পপ, হিপ হপ, র্যাপ এই টাইপের জনরাতে যেমন ভালো করেছে, মেটাল, রক এই টাইপের ফার্স্ট জনরাতেও তেমনি ভালো করেছে। ডিস্টরশনের পরিমাণ কম রেখেছে i3 Pro থেকে, এর যে ন্যাচারাল প্রেজেন্টেশন এটা বেটার ছিল, দ্যাট মিনস i3 Pro থেকে কাটোর অর্গানিকনেস বেশি। সবকিছু মিলিয়ে ডেইলি লিসেনিং পিরিয়ডে কাটো i3 Pro থেকে বেশি কমফোর্টেবল। যদিও আমি আমার পার্সোনাল প্রেফারেন্সে i3 Pro কে বেশি এগিয়ে রাখবো, কারণ আমি রক এবং মেটাল বেশি শুনি। কাটো একটা সেফ চয়েস i3 Pro থেকে, কারণ i3 Pro সাইজেও একটু বড়, ওভার দ্য টাইম এটা একটু কান ব্যথা করে। বাট কাটো এদিক থেকে অনেক কমফোর্টেবল এবং সব রকম জনরার জন্য সুইটেবল। কেবিআর অরোরা ভি-শেপড, কাটো একটু ওয়ার্মিশ দিকে পড়বে। সো অরোরাতে বেজের এমফাসাইজ অনেক বেশি, কাটোতে একটু কম, বাট কাটোর মিডসটা অরোরার থেকে অনেক বেটার। ইভেন ট্রেবলটাও বেশ প্লিজিং আমার কাছে লেগেছে অরোরার থেকে। অরোরার ট্রেবলও অ্যাগ্রেসিভ না, কাটোর ট্রেবলের এক্সটেনশনটা বেশি ছিল এবং কাটোর ট্রেবলের টেক্সচারটা আরেকটু বেটার ছিল। অরোরা ফর বেজ লাভার্স, কাটো ইজ ফর ব্যালেন্স সাউন্ড। দেন ফ্যালকন প্রোর সাথে আমরা কম্পেয়ার করেছি। ডুনুর ফ্যালকন প্রো বেজের দিক থেকে একটু ব্লান্ট, বেজটা বোল্ড হলেও বেজের টেক্সচার বেশ মিস করেছে, সেদিক থেকে কাটো বেটার ভ্যালু পাবে। ডুনু একটু কনজিউমার গ্রেডের সাউন্ড, দ্যাট মিনস ভি শেপ টাইপের, মিডসটা একটু পেছনের দিকে এবং মিডসটা অনেকখানি টেক্সচার এবং ডিটেল মিস করে। বাট কাটো এই দিক থেকে আবার এগিয়ে যাবে, কাটোর মিডস ডুনু ফ্যালকন প্রো থেকে বেটার। ফ্যালকন প্রোর যদি নজল চেঞ্জ করি, ট্রেবল সেকশনটা ভালো এঙ্গেজিং, তবে ট্রেবলের এক্সটেনশনটা আমার কাছে কাটোর থেকে কম লেগেছে। ফ্যালকন প্রো বেজ লাভারদের জন্য কিংবা কনজিউমার এন্ডের সাউন্ড সিগনেচার পছন্দ করেন, কিংবা যারা একদম ফার্স্টের দিকে ইয়ারফোন কিনছেন একটা দামি, তাদের জন্য ফ্যালকন প্রো ইজ এ গুড অপশন। বাট যারা ব্যালেন্স সাউন্ড খুঁজছেন, যারা একটা প্রত্যেকদিন ইউজ করার জন্য ইয়ারফোন খুঁজছেন, তাদের জন্য কাটো ইজ দ্য বেস্ট অপশন।
দেন চলে আসি 7 হার্টজ টাইমলেস যে প্ল্যানার ম্যাগনেটিক ইয়ারফোন ছিল সেটার কথায়। এই ডিভাইসটা হেডফোন লাইক সাউন্ড দেয়, ডিভাইসে ডাইনামিক্স কারোর থেকে বেটার, ডিভাইসটাতে ওয়াও ফ্যাক্টর আছে এটা কারোর থেকে বেটার। 7 হার্টজের যে বেজের ইম্প্যাক্ট এবং বেজের ডেপথ এটাও কারোর থেকে বেটার। বাট 7 হার্টজের একটা বেসিক প্রবলেম হচ্ছে এর আপার মিড রেঞ্জের উপরের সেকশনটাতে হালকা পিক রয়েছে, যার কারণে বেশ কিছু ভোকাল, বেশ কিছু ইনস্ট্রুমেন্ট একটু শার্প শোনায়। এবং 7 হার্টজ টাইমলেস অনেক বেশি সোর্স ডিপেন্ডেন্ট, পাওয়ার দিতে হয়, ভালো সোর্স দিয়ে ফিট করতে হয়, তাহলে টাইমলেস বেটার অপশন। কাটো ভার্সেটিলিটি বেশি, কাটো সব রকম জনরার সাথে যেমন মানিয়ে নিতে পারে, সব রকম সোর্সের সাথে তেমন মানিয়ে নিতে পারে। কাটোর পাওয়ারও লাগে কম, একটু সাউন্ডের দিক থেকে পিছিয়ে থাকলেও সব রকম সোর্সের সাথেই ভালো সাউন্ড দেয়। সো আমি সব কিছু বিবেচনা করে আমি আমার ডেইলি লাইফার হিসাবে কাটোকে চুজ করেছি এবং আমি হ্যাপি যে আমি কাটোকে চুজ করেছি এগুলো সবগুলো শোনার পরে, কারণ এটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছে, সব রকম ডিভাইসে সুন্দর এবং ব্যালেন্সড একটা পারফরমেন্স দিয়েছে। এরকম অর্গ্যানিক, ওয়ার্ম এবং ট্রান্সপারেন্ট সাউন্ড আমার খুব পছন্দ। সো আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের এই ভিডিওটা একটা পুরো ওভারভিউ দিতে পেরেছে আপনাদের কাটো সম্পর্কে। অনেকদিন পরে মুনড্রপ হাইপ থেকে বের হয়ে একটা ভালো ইয়ারফোন প্রডিউস করতে পেরেছে এবং আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন দে হ্যাভ প্রডিউসড। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে জয়েন করেন জয়েন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।